মুর্শিদাবাদের দাঙ্গা থামাতে না পারলে অবিলম্বে পদত্যাগ করুন। নদিয়ার কৃষ্ণনগরে একটি সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন নদিয়ার কৃষ্ণনগরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং এদিন এই মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে এবং এই যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে রীতিমতো রাজ্যের সরকারকে কটাক্ষ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, তিনি জানাচ্ছেন এই যে ঘটনা ঘটছে এবং সংবাদ মাধ্যমের ওপর আঘাত হানা হচ্ছে সমস্তটাই দেখে এখনও পর্যন্ত নিশ্চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী। তাই অবলম্বে তার পদত্যাগ করা উচিত। শুধু এই বিষয়ই নয়, আরও বিভিন্ন বিষয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাজের প্রকল্প না কোন প্রকল্প নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো, অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল চাকুলিয়া। ফারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম, তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন বিডিও অফিসের মধ্যে। তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন যখন রামের ফর্ম আসছে, রামের কাছ থেকে নাকি কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, আর রহিমের নাম এলে পরে নাকি 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন, এই আরো এরা ডকুমেন্ট দেখছেন। এই আরো কারা? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আরো হচ্ছে এসডিও, যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। শুধু তাই নয়, এসআইআর এর আগে, এসআইআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন, গোটা রাজ্য জুড়ে বিডিও এসডিওদের ট্রান্সফার অর্ডার, বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এখানকার বিডিওকে তুলে নিয়ে ওখানকার বিডিওকে তুলে নিয়ে এখানে এসডিও কে ট্রান্সফার করা, সমস্ত কিছু হয়েছিল এবং প্রচুর ডিএম এর ট্রান্সফার হয়েছিল। আমার প্রশ্ন, এই ট্রান্সফারটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছিল যে এসআইআর এলে পরে বা এসআইআর শুরু হলে পরে এই দলদাস বিডিওরা বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা যেন গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলা তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়ে বাহিনী, লেঠেল বাহিনীকে নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে। আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে, বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা আশঙ্কার প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন, বলছে আমি এদেরকে আটকাবো কি করে। আরে পারবেন না, চেয়ার ছেড়ে চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই দাঙ্গা বন্ধ করতে হয়। আধা ঘন্টার মধ্যে সব বাড়িতে ঢুকিয়ে দেবো, আর যারা বাড়িতে ঢুকবে না তাদের যেখানে পাঠানোর সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। উত্তরপ্রদেশে তো 2 কোটি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে তো 58 লক্ষ মাত্র। কোথায়? সেখানে তো কেউ দাঙ্গা করছে না, দাঙ্গা করার সাহস হচ্ছে না, কারণ তারা জানে সেখানে বিজেপি আছে। দাঙ্গা করতে এলে একদম যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সরকার সেখানে নেয়। আজকে একজন মুখ্যমন্ত্রী স্যারেন্ডার করছে দাঙ্গাকারীদের সামনে, বলছে আমি ওদেরকে আটকাবো কি করে। এটা একটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন, আপনার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ইমিডিয়েটলি এই পদ থেকে সরে যান।